নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুর স্থানে কি এক ঘটি জল রাখেন? যদি জল রেখে থাকেন, আপনাদের সংসারের টাকা জলে পরিণত করে দেবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণরূপে জানুন, শিখুন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের স্থানে জলের ঘটি রাখলে কি হয়। বন্ধুরা, তার আগে ছোট্ট আমার বন্ধুদের 5টা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে একজন বন্ধু কমেন্ট করেছেন, ভোরবেলা সদর দরজায় কখন জল ঢালতে হয়? আর আরেকজন বলেছেন যে বাসি কাপড়েই কি জল ঢালতে হয় নাকি স্নান করতে হয়? আরেকজন বলেছেন যে যখন আমরা জল ঢালবো তাহলে ভেতরের দিকে জল ঢালবো না বাইরের দিকে জল ছিটাবো? চতুর্থ প্রশ্নটি হলো যে কোন পাত্রে করে জল ঢালবো? পঞ্চম প্রশ্নটি হলো জলটা কি রাত্রি থেকে রেখে দিতে হয় না সকালের জল সকালেই ঢালতে হয়? তো পরপর 5টি প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। তার আগে ঠাকুরের স্থানে আপনারা জলের পাত্র রাখবেন কি রাখবেন না, রাখলে কি হয় আসুন সেই সম্পর্কে জেনে নিন। বন্ধুরা, জল হলো অতি পবিত্র একটি জিনিস। মানব দেহে প্রতিটা অংশে 99% বলা হয়ে থাকে জল থাকে। যে কোনো জায়গায় দেখবেন 70% জল, 30% স্থল। তাই বন্ধুরা, জলের একটা কিন্তু অসীম মাহাত্ম্য থাকে। জল যখন আপনারা রাখছেন, এই জল যখনই আপনারা ঠাকুরের স্থানে রাখবেন কোনো ঘটি বা পাত্রে, সকলেই আশা করি ঠাকুর ঘরে জল তো লাগেই ব্যবহারে। এই জল আপনারা যখন রাখবেন তো কখনই বা রাখবেন? বন্ধুরা, এই জল আপনারা যখন সন্ধেবেলায় সন্ধে দেবেন বা সন্ধে দেখাবেন, তার আগে আপনারা একটি ঘটি করে জল ভরে রেখে দিন। ওই জলটা আপনারা কোন পাত্রে ভর্তি করবেন? অনেকে ঠাকুর ঘরে, আশা করি সকলের ঠাকুর ঘরে কাঁসা পেতলের যে পাত্র বা যে ঘটি থাকে, ওই জলের ঘটিতে আপনারা জল ভরে রাখবেন। যদি সেটা গঙ্গা জল হয় তো খুবই ভালো, যদি বিশুদ্ধ জল হয় তো সেটাও খুবই ভালো। যে জল আপনারা পুজোয় ব্যবহার করে থাকেন, এই জলের মধ্য থেকেই কিন্তু মা লক্ষ্মী দেবী উঠে এসেছেন, এই কথাটা কিন্তু ভুলবেন না। সমুদ্র গর্ভ থেকেই কিন্তু মা লক্ষ্মী দেবীকে পাওয়া গেছে সমুদ্র মন্থনের ফলে। বন্ধুরা, আপনারা যে ঘটিতে পুজোয় ব্যবহার করছেন, এই পুজোর ঘটিতেই আপনারা এক ঘটি জল আপনারা ঠাকুর ঘরে রেখে দিন। এই জল রাখার ফলে আপনাদের সংসারের টাকা কিন্তু জলে পরিণত করবে। তার মানে এই আপনাদের সংসারে টাকা জলের মতো আসবে। কিভাবে আপনারা তা করবেন আসুন জেনে নিন। আপনারা যে জলের ঘটিটি রাখছেন বন্ধুরা, এই ঘটিটা যখন আপনারা ঠাকুরের কাজে ব্যবহার করছেন, সেই সব জায়গায় ঠাকুরের স্থানে ব্যবহার করুন। এছাড়াও এই যে সারা রাত ঠাকুর ঘরে রেখে দিচ্ছেন, এর ফলে সমস্ত দেব দেবীর শক্তি কিন্তু ওই জলের মধ্যে প্রবেশ করছে। ঠাকুরের স্থান মানে একটা পজিটিভ জায়গা, পজিটিভিটি সব সময় চারিপাশে থাকে। ওই ঘটির জল আপনারা যখনই রাখছেন, ওই ঘটির জলের মধ্যে সারা রাত কিন্তু একটা পজিটিভনেস একটা চলে আসছে। বলা হয়ে থাকে যেই মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ, বাড়ির কোনো বয়স্ক মানুষ বা কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ, রোজ যদি রাত্রে ঠাকুরের স্থানে জল রেখে রোজ সকালে যদি তাকে 1 গ্লাস করে জল খাওয়ানো যায়, বন্ধুরা, জলটা আপনারা তখনই গ্রহণ করবেন বা ঠাকুরের পুজোতে যখনই কাজে লাগান না কেন, ওই জলটি একটি মলমল সাদা কাপড় দিয়ে ঢেকে নেবেন। কেননা বন্ধুরা, বাইরে থেকে পোকা মাকড় ইত্যাদি, ওটাও যদি ঠাকুরের পুজোয় কাজে লাগান, আপনারা নিজেরা যখন ব্যবহার করতে পারছেন না, নিজেরা যখন আপনারা জলটা ব্যবহার করতে পারছেন না, তার মানে ঠাকুরকেও ওই জল দিয়ে পুজো করার বা স্নান করানো বা ঠাকুরের পুজোয় ওই জল কিন্তু ব্যবহার করা উচিত নয়। তাই হালকা একটি মলমল কাপড়, সাদা রঙের কাপড় দিয়ে আপনারা ঢেকে রেখে দেবেন। এরপর ওই জলটা আপনারা বাড়ির প্রতি জায়গায় এই জলটি ছিটিয়ে দিন। এই জলটি আপনাদের যদি বেঁচে থেকে থাকে ঘটিতে সমস্ত কাজকর্ম সারার পর
এই জলটি আপনাদের বাড়ির তুলসী গাছে বা বাড়ির যে কোনো গাছে আপনারা ঢেলে দিন। এর থেকেই আসবে আপনাদের পজিটিভনেস। বাড়িতে তুলসী গাছের পাতায়, প্রতিটি পাতায় বলা হয়ে থাকে স্বয়ং বিষ্ণুর বাস হয়ে থাকে। কাজেই আপনারা অবশ্যই একটু হলেও জল আপনারা তুলসী তলায় অবশ্যই ঢালবেন। বন্ধুরা, এছাড়াও এই জল যদি আপনারা রোজ সকালে সদর দরজায় বা মুখ্য দরজায় ঢালতে পারেন তো খুবই ভালো। একটা জিনিস, আপনারা যখন এই জলটি ব্যবহার করছেন, অর্থাৎ ঠাকুর স্থান থেকে ঠাকুরের ঘটি নিয়ে ব্যবহার করছেন, তার মানেই আপনাদের শুদ্ধ বস্ত্র বা স্নান করে বস্ত্র পরিধান করতে হবে। কাজেই আপনারা এই জলটা আপনারা পুজোয় কাজে লাগান, বাড়ির প্রতিটি সদস্যদের মাথায় ছিটিয়ে দিন, বা আপনারা কেউ অসুস্থ হয়ে থাকে তাকে একটু করে খাওয়ান, ইত্যাদি নানানভাবে এই জলটি ব্যবহার করুন। মেন কথা হলো রাত্রে আপনারা ঠাকুরের স্থানে এক ঘটি জল রাখুন। ওই জলটি পরের দিন আপনারা নানান ভালো কাজে ব্যবহার করুন। জলটি বেঁচে থাকলে তুলসী গাছে বা বাড়ির কোনো গাছে আপনারা ঢালুন। এরপর আমার বন্ধুদের কয়েকটি 5টা প্রশ্ন আছে, আসুন সেই প্রশ্নর উত্তর আমি এক এক করে দিচ্ছি। প্রথমে একজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে সদর দরজায় কখন জল দেওয়া উচিত। বন্ধুরা, সূর্যোদয়ের আগে সদর দরজায় জল, সকাল সকাল সকলেই জানেন মা লক্ষ্মী দেবী ভোরবেলা আর সন্ধেবেলা প্রতিটি বাড়িতে বাড়িতে আগমন করেন। তাই কার বাড়িতে কেমনভাবে তাকে স্বাগত জানানো অনুযায়ী মা লক্ষ্মী ওই বাড়িতে প্রবেশ করেন। বাড়ির মহিলাদের ক্ষেত্রে বলবো, বন্ধু বান্ধবরা, মহিলারা কেন, এখানে দাদা ভাইরাও করতে পারেন। যে সমস্ত বাড়িতে ভোর ভোর উঠে দেখবেন বা সে কাজকর্ম সেরে জল দেওয়ার, সদর দরজায় জল ছিটিয়ে দেওয়া, গ্রামে গঞ্জে দেখবেন গোবর জল ছিটিয়ে দেওয়া, এটা তো খুবই ভালো, খুবই মা লক্ষ্মীর প্রিয় গোবর ছিটিয়ে দেওয়া খুবই ভালো। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাদের জল ছেটাতে হবে। এরপর অনেকের প্রশ্ন যে সকালে কি স্নান করে জল ছেটাতে হবে? না বন্ধুরা, তা একদমই নয়। আপনি ঘুম থেকে সোজা উঠলেন, ঘুম থেকে উঠেই কি করা উচিত আমি একটি ভিডিওতে দিয়ে রেখেছি, পারলে দেখতে পারেন। তাও সংক্ষেপে বলে দিচ্ছি। নিজেদের দুটো হাতের করতল দর্শন করে প্রণাম করে, মাকে প্রণাম করে, মেয়েরা বাঁ পা, ছেলেরা ডান পা ফেলে তারপর সোজা আপনারা ওই জল নিয়ে সদর দরজায় ঢেলে দিন। আরেকজন বন্ধু বলেছে বাইরের দিকে জল ঢালবেন কি ভেতরের দিকে জল দেবেন। আজকাল অনেক ফ্ল্যাটে থাকেন বা কেউ ভাড়া বাড়িতে থাকেন, ওদের জল ঢালার সমস্যা থেকে থাকে, তাই ওনারা ছোট গ্লাস নেবেন বা ছোট আপনাদের সুবিধে অনুযায়ী জল ছিটবেন। ওটা বাড়ির বাইরে থেকে, ভেতরের দিকে নয়। আরেকজন বন্ধুর প্রশ্ন যে কোন পাত্রে করে জল ঢালবে আর কখনই বা জল আপনারা রাখবেন। সকালে উঠেই কি জলটা নিয়ে সাথে সাথে ঢালবেন, না তার আগে থেকে রাখতে হয়? বন্ধুরা, বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে কিন্তু তা আপনাদের রাত্রের মধ্যেই শোষণ করবে ওই জল। তাই বন্ধুরা, আপনারা যারা সদর দরজায় জল ঢালবেন, আপনাদের রান্নাঘরে একটি, সেটা স্টিলের গ্লাস হোক, স্টিলের ঘটি হোক বা স্টিলের পাত্র হোক, যে কোনো স্টিলের বাটি হোক, আপনারা ওই যে জলটি, কেউ ভাড়া বাড়িতে থাকে, কেউ ফ্ল্যাটে থাকে, যেমন আপনারা জল ঢালতে পারবেন তেমন পাত্রে আপনারা নেবেন। স্টিলের আপনারা নিতে পারেন বা মাটির নিতে পারেন, যে কোনো আপনারা নিতে পারেন। রাত্রিরে ঘুমোতে যাবার আগে আপনাদের রান্নাঘরে এই জলটি ভর্তি করে আপনারা রেখে দিলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় হওয়ার আগে আপনারা হাত মুখ ধুয়ে, প্রণাম করে হাত মুখ ধুয়ে ওই জলটি নিয়ে চাবি তালা খুলে সোজা জলটি আপনারা মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে কিন্তু জলটি ঢালতে হয়। এরপর যে যার ইষ্ট দেবতাকে আপনারা জলটি স্মরণ করে জলটি ঢালতে পারেন। বন্ধুরা, এছাড়াও আর একজনের প্রশ্ন যে ওই জল কি গঙ্গা জলই দিতে হয়? না বন্ধুরা, এমনটা নয়। যদি পারেন গঙ্গা জল একটু মিশিয়ে নেবেন রাত্রে বাড়ির সমস্ত নেগেটিভ, দেখবেন রাত্রে যত খারাপ আত্মা শক্তি সব কিন্তু রাত্রেই ঘোরাফেরা করে। কারোর বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে বা নেগেটিভ অশরীরী আত্মা থেকে থাকে, ওই জল কিন্তু তাদের খুবই উপকারে লাগবে,
খুবই কাজে দেবে। এই জল আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় রান্নাঘরে রাখুন, সকালে ঢালুন, দেখবেন কি পরিমাণ আপনাদের কিভাবে লাভবান হবেন, কি পরিমাণ আপনাদের নেগেটিভ এনার্জি সব দূরে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে, বুঝতে অসুবিধে হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। সাথে সাথে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান। আর বন্ধুরা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, ওনারাও যদি বিষয়টি জানে, ওনারা উপকৃত হলে মনে মনে আপনাদের মনে মনে অনেক আশীর্বাদ করবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন। জয় মা লক্ষ্মী।